ভোট আসলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবে রূপ নেয়নি। তাই সেতুর দাবি নিয়ে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল 6টি বুথের মানুষ। সেতু না হলে বুথে গিয়ে ভোট দেবেন না, সাফ জানাচ্ছে 6টি বুথের মানুষ। মালদহের মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের হাহাচান ঘাটে ভোট বয়কটের প্ল্যাকার্ড হাতে আন্দোলনে এলাকার মহিলা পুরুষেরা। নাজিরপুর অঞ্চলের লস্করপুর, লক্ষ্মীকোল, জিতমানপুর সহ একাধিক গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম কালিন্দ্রী নদীর ওপর অবস্থিত বাঁশের সেতু। বর্ষার সময় প্রায় 4 মাস যাতায়াত একমাত্র নৌকা ছাড়া কোনো ভরসা থাকে না। প্রায় 20,000 মানুষের বসবাস, 6টি বুথ রয়েছে এলাকায়। দীর্ঘ কয়েক দশক ধরে তারা পাকা সেতুর দাবি তুলেও কেবলমাত্র প্রতিশ্রুতি মেলেছে। বাস্তবে কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এবারে বিধানসভা নির্বাচনে বুথে গিয়ে ভোট দেবেন না। 6টি বুথের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোট বয়কটের। সেতু না হলে ভোট দেবেন না বলে সাফ জানাচ্ছেন তারা। আমাদের নাজিরপুর হাজান ঘাটে আমরা ব্রিজ চাই। প্রত্যেক বছর 2-4টা বাচ্চা এই ঘাটে ডুবে মারা যাচ্ছে। বাচ্চার স্কুল যেতে কষ্ট হচ্ছে। আমরা মা ডেলিভারি পেশেন্ট, আমাদের বাগানে বাচ্চা হচ্ছে। কেন হবে আমাদের বাগানে বাচ্চা? রাস্তা যেতে পারছি না আমরা। কেন যেতে পারছি না? বন্যার সময় নৌকা থাকে আমাদের এখানে। নৌকা ডাকতে ডাকতে আমাদের বাগানে বাচ্চা হয়ে যাচ্ছে। আমরা রাস্তা থেকে যেতে পারছি না। কেন যেতে পারছি না? তাহলে যেতে পৌঁছাতে পারছি না। আমরা বাসের নিচে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আমাদের ব্রিজ যদি না হয় আমরা ভোট সবাই মহিলা মিলে ভোট বয়কট করব। এবার ভোট দেবেন না? না, ভোট দেব না। বলেছিল আপনাদের 6টি বুথ এলাকার প্রধান সমস্যা আছে হাহাজান ঘাটে ব্রিজ নাই বলে। 6টা বুথ এলাকার পাবলিক, তার সঙ্গে কাহালা অঞ্চল, বাহারাল অঞ্চলের কিছু পাবলিক, টোটালে 30,000 পাবলিক এই নদী পারাপার হয়ে বর্ষার সময় তো অনেক সমস্যা হয়। ওটা বলছি বলে আমরা ওই পারে যাই। সরকারি যতগুলো দপ্তর আছে, সংশ্লিষ্ট দপ্তর, সব দপ্তরে আমরা, হসপিটাল, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, আরও বিভিন্ন দপ্তর আছে যোগাযোগ। তো ক্ষমতাই নেই। পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের সরকার হয়নি। 34 বছর সিপিএম ভাইবতা দিয়েছে, যেটা সিপিএম এর নেতৃত্বে গিয়ে ওইখানে লেজ ঘুরাচ্ছে। আর 15 বছর এই দুর্নীতিবাজ তৃণমূল মা বেটার সিন্ডিকেট সরকার এবং এইখানকার জামাই শাশুড়ির সিন্ডিকেট সরকার কথা দিয়ে কথা রাখেনি, ভাউতা দিয়ে খালি ভোট নিয়েছে। হাইজান ব্রিজ কথা দিচ্ছে আমরা সরকারে আসলে, ডাবল ইঞ্জিনের সরকার হলে বা এইখানকার বিধায়ক নির্বাচিত হয়ে গেলে ভারতীয় জনতা পার্টির 3 মাসের মধ্যে ব্রিজের কাজ চালু করবে, এটা কথা দিচ্ছি। যারা আজকে আন্দোলন করছে ওদের আন্দোলনকে সমর্থন করছি। বারবার ভাউতাই পড়েছে ওরা, বারবার মিথ্যাবাদিতে পড়েছে ওরা, বারবার ওরা ওইখানকার। মানিকচক বিধানসভার নাজিরপুর যে গ্রাম রয়েছে, সেই গ্রামের 6টা বুথের মানুষজন আন্দোলন করছেন। তারা বলছেন আমরা ভোট বয়কট করব, কারণ আমাদের এই সেতুটা এখনও তৈরি হয়নি। আমরা বাসের সেতুতে যাওয়া আসা করি। দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার জন্য, শুধু মালদা জেলা না, সারা বাংলার জন্য প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন এবং প্রচুর সেতু করেছেন। আপনারা দেখেছেন মানিকচকের সঙ্গে ভূতনির যোগাযোগের ব্যবস্থার জন্য সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি সেতু। সেই সেতুটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছিলেন। আগামী দিনে আরও সেতু যেখানে যেখানে মানুষের দরকার সেখানে তৈরি হবে। বিরোধীরা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।